এইখানকার যে পুরো পাহাড় আছে, এদিকটা কোনো সূর্যের আলো পড়ে না, পুরো রাস্তা ভিজে। এই হচ্ছে আমাদের এখানকার একটা সুন্দর ভিউ পয়েন্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলং। আর তোমরা দেখছো ট্রাভেল উইথ এসজি। আর আমাদের মেঘালয় রাইড বা নর্থ ইস্ট রাইড চলছে। আজকে আমি এই মুহূর্তে আছি, এই মুহূর্তে বলতে গেলে আমরা কালকে এসেছি। সেটা হচ্ছে শিলংয়ের নেহু গেস্ট হাউসে। নেহু বলতে নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির গেস্ট হাউসে। তা এই হচ্ছে আমাদের রুম। বেশ বড় সাইজের রুম, দুটো বেড। এটায় দেবরাজদা ছিল আর এটায় আমি। এদিকে একটা আলাদা কেবিন রয়েছে, আলমিরা রয়েছে। তা আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই মেঘালয়ের যে বিখ্যাত সাইট সিনগুলো আছে সেগুলোর জন্য আমরা বের হব। জাস্ট রেডি হচ্ছি। আজকে আমাদের যাবার হচ্ছে ইন্ডিয়ার ক্লিনেস্ট ভিলেজ মার্বলিং লং এবং ডাউকি রিভার। তার জন্যই আমরা আজকে তৈরি হচ্ছি, যেটার ডিস্টেন্স এখান থেকে 81 কিলোমিটার মার্বলিং লং এবং ওখান থেকে জাস্ট 10 কিলোমিটার ডাউকি। তো চলো, আমাদের রেডি হয়ে গেছি, এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্যাগ সবই মোটামুটি আজকে সেরমভাবে কিছুই নিচ্ছি না, কারণ একটা ছোট কিট ব্যাগ নিয়ে নেব, গিয়ার আপ করবো, করে আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে। সো এখন ঘড়িতে বাজে 9টা। আমাদের বাইকে কোলস্টার দিয়ে রেখে দিয়েছি আমি। দেবরাজদাও আসছে, দেবরাজদাও রেডি হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। ওয়েদার তো বলার মতো কিছু নেই, দেখতে পাচ্ছ, আর জায়গাটাও দেখতে পাচ্ছ। খুব বড় একটা জায়গা, বড় এরিয়া নিয়ে একটা ইউনিভার্সিটি, চারিদিকে একদম জঙ্গলে ঘেরা। কালকে আসার সময়ও কিছুটা ভিডিও হয়েছে, কিছুটা না পুরোটাই হয়েছে। আজকে এখনও অ্যাকশন ক্যামেরার ভিডিও হবে। তা অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের হোমস্টে বলা ভুল হবে, এটা গেস্ট হাউস নেহুর। আর এগুলো হচ্ছে হোস্টেল। এরকম ছোট ছোট হোস্টেল আরও আছে, এইদিকে আরও আছে, চারিদিকেই আছে। আগে আর একটা গেস্ট হাউস আছে, নিউ গেস্ট হাউস, এটা ওল্ড গেস্ট হাউস। আমি ওল্ড গেস্ট হাউসে ছিলাম, কারণ নিউ গেস্ট হাউসটা পাইনি। ওখানেও থাকার এক্সপিরিয়েন্স ছিল, এখানকার থাকার এক্সপিরিয়েন্স হয়ে গেলো। মোটের মধ্যে খুব খারাপ বলা যাবে না, ফেসিলিটি আছে ভালো, কিন্তু সবই সেলফ সার্ভিস। রুমের কোয়ালিটি ভালো, 24x7 গিজার প্লাস রুম হিটার অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা নেই। তা যারা আসতে চাও, আমি এখানকার বুকিং সিস্টেমটা বলে রাখি, এখানে কোনো ফোনে বুকিং হয় না, এখানকার বাই মেল বুকিং করতে হয়, সেই হচ্ছে এখানকার ফেসিলিটি। তো চলো, দেবরাজদাও চলে এসছে, আমরা বেরোই, আবার দেখা হচ্ছে। চলো। খুব সুন্দর এখানকার পরিবেশ, চারিদিকে জঙ্গল, তার মাঝখানে ক্যাম্পাস এবং অনেক বড় এরিয়া নিয়ে। ঠান্ডা এখন এই মুহূর্তে যে কারণে সানলাইট আছে সরি, ঠান্ডা অতটা নেই, মোটামুটি লাগছে না, নর্মালি যেরকম। কিন্তু রাত্রের দিকে কালকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম পুলিশ বাজারে, কিছু কেনাকাটা ছিল, মার্কেটিং করার ছিল কিছু। তা যাওয়ার সময় চলো ঠিক আছে, আসার সময় প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। মানে যেগুলো অনেক উচ্চতা হিল আছে, স্টেশন আছে,
সেখানে আমি রাত্রে গাড়ি চালিয়েছি, কিন্তু সেখানকার থেকে যেন কালকে ঠান্ডাটা একটু বেশি লাগছিল। আমার শুধু নয়, এটা এই ফিলিংটা দেবরাজারও হয়েছে। দেবরাজার তো গাড়ি চালাচ্ছিল, আমি গাড়ির পিছনে বসেছিলাম, তা হাত ফাত দেবরাজার পুরো স্টিফ হয়ে যাচ্ছিল। এই হচ্ছে, এটা একটা আউটগেট। তো এটা দিয়ে কমার্শিয়াল বেরোতে দেয় না, যেটুকু মোমেন্টে লেখা আছে এখানকার যারা প্রফেসর আছে তাদের জন্যই মনে হয়। আমি কালকে জিজ্ঞেস করেছিলাম, বলে মেন গেট দিয়েই গেলে বেরোতে হয়। এখানে বেশ অনেকগুলো ছোট ছোট করে ক্যাম্পাস, হস্টেল, এটা যেরকম প্রশাসনিক ভবন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, প্রচুর জায়গা আছে। এর সামনেই আউট গেট। তা এই হচ্ছে শিলং সিটি। শিলংয়ের সিটি বলতে গেলে এটা সিটি আউটসাইড একটু, এখান থেকে সব সিটিতে এন্ট্রি হচ্ছে। তা আমরা মনে হয় প্রপার সিটিতে ঢুকবো না। কালকে গিয়েছিলাম প্রপার সিটিতে, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। মানে এই যে এরকম সরু সরু রাস্তা, এখানকার বড় বড় ট্রাক ঢুকছে। এই যে দূরে দেখা যাচ্ছে শিলং শহর। এটাও শিলং শহরের মধ্যে এটা একটু আশেপাশে, একটু পাশে। এখান থেকে সিটিতে এন্ট্রি হয়। তো আমার মনে হয় না যে আমরা যে রাস্তায় যাচ্ছি এটাতে সিটিতে এন্ট্রি হবে, আমরা সিটির আউটসাইড দিয়ে বেরিয়ে যাব। এই যে এখান থেকে 500 মিটার গেলে ন্যাশনাল হাইওয়ে 6-এ আবার উঠে যাব। মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি ন্যাশনাল হাইওয়ে 6 দিয়ে, আমরা কালকে যখন আসি তো ন্যাশনাল হাইওয়ে 6 থেকে আমরা লেফটে ওপরে উঠে গিয়েছিলাম, আমরা আবার গিয়ে ন্যাশনাল হাইওয়েতেই উঠবো। তার মানে আমাকে সিটি থেকে আউটসাইড করিয়ে দিয়ে বার করে দেওয়া হচ্ছে, অসুবিধা নেই। চলো, তো এটা NH6। এরপরে আমরা রাইড নেব, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 106। ওটা দিয়ে
এখানকার ট্রাফিক সিগন্যাল সত্যি কথা বলতে আমরা অনেক সিটিতে ঘুরেছি, এখানকার ট্রাফিক আমার খুব একটা ভালো লাগছে না। চলো, কোনো সিস্টেম নেই, একটা রাজ্যের রাজধানী, তার ট্রাফিক ব্যবস্থা খুব একটা বেটার না, আরও বেটার হতে পারতো। এই যে গাড়ি কোথায় দাঁড় করাচ্ছে, যেখানে পারছে, কোনো কিছুই নেই, যে যেখান দিয়ে পারছে একদম যেখানে পারছে দাঁড় করি। সব থেকে বড় জিনিস কি, একটা তো স্টপ হয়, ছোট সিটি হলো আলাদা কথা, কিন্তু এটা রাজধানী আছে, ট্রাফিক সিগন্যালটা আমার মনে হয় আরো বেটার হতে পারতো। তো ঠিক আছে, এবার নিজের মতো মেনটেন করছে, আমাদের মনে তো কিছু বলার নেই আমার। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 106-এ আছি। এই রাস্তার সোজা চলে যাচ্ছে শহরা, বা কালকে যখন আমরা চেরাপুঞ্জি যাব, তো এই রাস্তা দিয়েই আমরা কালকে চেরাপুঞ্জি যাব। সব থেকে বড় জিনিস যেখানে পেট্রোল পাম্প, একটা পাম্প আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না, এতটা এলাম। কোথায় আছে কি জানে, গাড়ির পেট্রোলের কন্ডিশন খুব একটা ভালো নেই, হয়তো 2-3 লিটার তেল হবে। সামনে যে পেট্রোল পাম্প পাবো তাতে আগে ট্যাঙ্ক ফুল করিয়ে নেবো। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার ঠিক বাঁ দিকে শ্রীনগর টি স্টেট, এবং ডান দিকে ফরেস্ট এরিয়া, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় কিন্তু বেশ ভালোই ট্রাফিক আছে। তো আশা করা যায় আরো 10-15 মিনিট 10 কিলোমিটার গেলে ট্রাফিকটা থাকবে না। এখানটা হচ্ছে মেঘালয় হেলিকপ্টার সার্ভিস হয়, এখান থেকে মানে হেলিকপ্টার ছাড়ে, কিন্তু কোথায় যায় জানি না। এই যে হেলিকপ্টার ইস্টার্ন এয়ার কমান্ড, আচ্ছা এয়ার কমান্ডের একটা বেস। আমি ভাবলাম হয়তো লোকাল পাবলিকের জন্য হেলিকপ্টারে করে ঘোরায়, এখন দেখতেই জায়গা হচ্ছে। আমাদের
কলকাতা থেকে দীঘা হেলিকপ্টার চালু হয়েছিল, এখন আর চাল কিনা জানি না, সেরকম হয়তো হতে পারে, কিন্তু না, এটা একটা এয়ারবেস, এয়ার কমান্ড যাকে বলা হয়, যে লেখা আছে ইস্টার্ন এয়ার কমান্ড, তার বেস এটা। সুন্দর ঝাউ গাছের ছায়া দিয়ে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে চলেছি। আমার মনে হয় না আমরা যে কালকে চেরাপুঞ্জি যাবো এই রাস্তা পড়বে, ও বলা হয়নি, কালকে আমাদের চেরাপুঞ্জির প্রোগ্রাম আছে, চেরাপুঞ্জিতে আমাদের 2 রাত্রি থাকার আছে। কালকে বেরোবো কিছু লোকাল সাইট সিন করে চেরাপুঞ্জি, পরশুদিনকে চেরাপুঞ্জির কিছু ফলস আর কেভ এবং নাইট স্টে চেরাপুঞ্জি, তারপরে দিনকে ওখান থেকে আমরা বেরোবো। ওকে, এখান থেকে আমাদের রাস্তা ডিভাইডেড হবে। আচ্ছা, এইখান থেকে এখান থেকে চেরাপুঞ্জি ডিভাইডেড হবে। এলিফ্যান্ট ফলস এইদিকে যাচ্ছে, এখান থেকে আমাদের পুরো 50 কিলোমিটার স্ট্রেট হয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে চেরাপুঞ্জি, আর এই রাস্তা ডাউকি, মাউলিংলং, বাংলাদেশ বর্ডার, এই সমস্ত জায়গাগুলো যাচ্ছে। তো আমরা শিলং শহর থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। তো এই হচ্ছে এখানকার বিউটি। হ্যাঁ বলুন। দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওরা জাস্ট স্কুটি নিয়ে দুজনে বেরিয়েছে, মানে এর একটা মজা, আসাম থেকে বেরিয়েছে লাগেজ নিয়ে, যেখানে পারবে সেখানে চলে যাবে, এইটা লোকাল, আসাম থেকে তো বেশি দূর নেই। তাই ওরা যাচ্ছিল ওখানে বাম্বু ট্রেকিং, তারপরে আবার প্ল্যান চেঞ্জ করে এখন যাবে চেরাপুঞ্জির দিকে। তা আমরা কাল যাবো চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে অনেক স্পট আছে, দেখার অনেক কিছু আছে, আমিও আছে। এরকম আগে ছিল একটা শিলং পিক বলে, সেটা আমরা যাইনি, রাস্তার উপরেই পড়ে। পারলে আমরা ভাবছি কালকে যাব, কারণ কালকে তো আমাদের ডিস্টেন্স বেশি নেই, ওটা ভাবছি কাল যাবো। তো এইখানের পাহাড় কিন্তু একটু সূক্ষ্ম ব্যাপারটা আছে, এই যে সূক্ষ্ম ভাবে কারণটাও আছে, আমরা এসেছি কিন্তু শীতকালে, এখানে সৌন্দর্য দেখতে গেলে আসতে হবে জুন, জুলাই, আগস্ট, আগস্ট মাস তো ভরা বর্ষা আরো সুন্দর, কিন্তু তখন রাইড করে আসা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়, কারণ ওখানে বৃষ্টির পরিমাণ খুবই বেশি। নামটাই অন্যরকম, যে মেঘালয়, এই রাজ্যের নাম মেঘালয় এই কারণে, এটা মেঘের ঘর, মেঘের আলো, সেই জন্যই এরকম নাম হয়েছে। বর্ষাকালে প্রচুর মেঘের আনাগোনা থাকে এবং সৌন্দর্যটা একটু অন্যরকম ফিলিং হয়, অন্যরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এখনকার ওয়েদার খুব ভালো পাওয়া যায়, এই টাইমে ওয়েদারটা খুব ভালো, কিন্তু বর্ষাকালে সৌন্দর্যটা, গ্রিনারিটা খুব বেশি। সামনে একটা ছোট গ্রাম আছে, দূরে বাড়ি দেখা যাচ্ছে, নামটা ঠিক আমার জানা নেই, ওখানে বোর্ড দেখলে বুঝতে পারবো, নদী কিছু একটা হবে, এখানে সবই যা দেখছি সব ফার্স্ট, সব খুব কম আছে, শ্রীলঙ্কাই সব। এটা এনে লক লাংকি ড্যাম, লাংকিয়াং ড্যাম, লাংকিয়াং ড্যাম, লাংকিয়াং ড্যাম, লাংকিয়ার ড্যাম, কতবার বলে ফেললাম, উপরে পড়ছে, এবার উচ্চারণ কি করে জানি না। মেঘালয়ের পুরো মেঘালয়টাই বলতে গেলে বেশিরভাগটাই
ক্রিশ্চান এরিয়া, এবং এখানে কালকে খাওয়া দাওয়া করলাম একদম সকালে, মানে সন্ধ্যেবেলা পুলিশ বাজারে। খুব সুন্দর, অনেক রকম স্ট্রিট ফুড আছে, ভালো লাগবে যারা আসবে তোমরা এখানে, ভালো লাগবে অবশ্যই। এদিকে এলে সেরকম পুলিশ বাজারটা অবশ্যই করে, হ্যাঁ একটু ভিড় আছে ঠিকই, এত ভিড় যাবে যাবে ভিডিও করতে পারিনি, তো ভিডিও করবো ভাবলাম, কিন্তু ভিডিও করতে পারি, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। এখানে যেহেতু সামনে ক্রিসমাস আছে, তার জন্য সবাই মার্কেটিং করছে, সেটার একটা কারণ ভিড় হবে। তারপর টুরিস্ট তো আছেই। তাই জন্য অবশ্যই পুলিশ বাজারে অনেকেই প্রেফার করবে পুলিশ বাজারে থাকা, কিন্তু পুলিশ বাজারে থাকা যায়, কিন্তু বড্ড জ্যামজট এখান থেকে বেরোনো ঢোকা খুবই কষ্টকর। এবার আমি সেদিনে আউটকাটে ছিলাম, আউটসাইড ধরে। তো এখন বাজে 11:20। আমরা জাস্ট এখনো প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো বাকি আছে মাউলিংলং পৌঁছতে। তো আমরা একটা জায়গায় ছোট করে একটা হল দিলাম চা খাওয়ার জন্যে। এই জায়গাটাও খুব ভালো, সুন্দর ভিউ আছে, চারিদিকটা ফাঁকা একদম। এখানকার এগুলো সব এক একটা পাহাড়ের মাথায়, যেটা আমি বলেছিলাম যে এখানকার প্রত্যেক পাহাড়ের মাথাগুলো ফ্ল্যাট, প্রত্যেক কোনো একটা পাহাড়ের মাথা। আমরা ক্রস করে এখানে এসেছি, এটা একটা কোনো একটা পাহাড়ের মাথা দিয়ে যাচ্ছি। এখানে একটু চা খাবো, কফি খুঁজছিলাম, কফি পেলাম না, একটু চা জল খেয়ে আবার আমরা এখান থেকে বেরোবো। মাউলিংলংয়ে আমরা যতটা সময় পারবো থাকবো, তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে যাব ডাউকি করে আমরা চলে যাব আমাদের আবার ঘরে, মানে ঘর বলতে গেলে গেস্ট হাউসে। তো দেখা যাক ভিতরে কি খাবার আছে, দেখি অন্য কিছু আরো। এখানে চা খেলাম, একটা অ্যাপি খেলাম, এবং ডিম খেলাম, 2টো করে ডিম সেদ্ধ খেয়ে আমরা এখন মাউলিংয়ের দিকে চলেছি। এদিকে ঠান্ডাটা যেন একটু অন্য টাইপের, এত সূর্যের আলো থাকার পরেও হাওয়ার প্রেশার মোটামুটি ভালোই আছে, যার জন্য ঠান্ডাটা লাগছে। একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর। এই যে পুরো ফাঁকা ফাঁকা উঠছে, দূরে তো পুরো একটা পাহাড়কে নিয়ে রেখেছে, ভাঙা হচ্ছে, কি সুন্দর বলবো। এইভাবে হয়তো আগে এই পাহাড়গুলো এরকম ভাবে হয়তো মাথা ভাঙা হয়েছে বহু বছর ধরে, আস্তে 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 আস্তে। আমি যেটুকু জানি এটা ভাঙা হয়নি, এটা আমি জাস্ট এমনি মজা করার জন্য বললাম। এখানকার আবহাওয়া, যে টাইপের হাওয়া চলে, তার জন্য এখানে ক্ষয়ের জন্য, পাহাড়ের যে ক্ষয় হয় তার জন্য, এবং খুব জোরে হাওয়া চলে, তার জন্য এই পাহাড়কে, এখানকার পাহাড়ের উচ্চতা খুব একটা বেশি নয়। আমি শুনেছিলাম বলবো না, পড়েছিলাম যে এই কারণে এখানকার পাহাড়ের উচ্চতা খুব একটা বেশি নয়। এই যে পুরো পাহাড়টা ভাঙা হচ্ছে, সামনের বছর হয়তো পাহাড়টা থাকবে না, পুরো ফ্ল্যাট হয়ে যাবে জায়গাটা। এগুলো বলতে গেলে মোড়া পাহাড় বলে, এগুলো উত্তরাখণ্ড সাইডে প্রচুর দেখতে পাওয়া যায় এরকম মোড়া পাহাড়। ওরা বলে, আমরা সব কিছু বলি না, আমরা যেহেতু পাহাড়ি নয়, পাহাড়ি ওটাকে বলে যে মার গিয়া হয়ে গিয়ে পাহাড়, মারা হুয়া পাহাড়, ওরা এইরকমই বলে, মানাটা আমি বুঝতে পারি না ঠিক। এই যে পুরো লোডিং চলছে, এই দিয়েই আমরা যেরকম বাড়ি আমরা
নদী থেকে তুমি এদের বালি পাথর এখান থেকেই সব ওঠে। চারিদিক সমুদ্র। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, উপরে পাহাড়টা দেখা যাচ্ছে। এখানকার পাহাড়গুলোর যে মাথাটা পুরো ফ্ল্যাট, ম্যাক্সিমাম জায়গাতে, এদিকেও তাই, চেরাপুঞ্জিতেও তাই। এই ফিল্ডটা চেরাপুঞ্জিতে বেশি, মানে এই পাহাড়টা চেরাপুঞ্জিতে বেশি দেখতে পাওয়া যায়। মেঘালয় থেকে দেখা যায়, চেরাপুঞ্জিটা অনেকটা দূর থেকে দেখা যায়। সোরা ভিউ পয়েন্ট থেকে ওটা ভালো বোঝা যায়। এই প্রত্যেক পাহাড়ের মাথাটা ফ্ল্যাট, যেটাকে ওপর থেকে কেটে দিয়েছে সমান করে। এখানেও সব সামনে একটা আছে। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর এখানকার। সেই টাইমেতেই নর্থ ইস্ট প্রচুর টুরিস্ট আছে। রকফল জোন, হেভি ল্যান্ডস্লাইড জোন, এই জোন। বাহ 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 বাহ, এখান থেকে তো একটা সুন্দর ভিডিও বানাতেই হবে। খুব সুন্দর জায়গা। তো আমরা গাড়িটা সাইড করব, করে দেখি যদি কোনো ভালো ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের এখানকার একটা সুন্দর ভিউ পয়েন্ট। এত সুন্দর জায়গা, নিচে পুরো জঙ্গল, একটা ছোট ঝর্ণা যাচ্ছে, হয়তো আমার ক্যামেরায় আসছে না, কিন্তু সুন্দর একটা ছোট ঝর্ণায় উপর দিয়ে নিচে নামছে। নিচে কোনো নালা যাচ্ছে, নালা বইছে, বোঝা যাচ্ছে। ওখানে ছোট ছোট বাড়িও আছে উপরে। তো সুন্দরভাবে পাওয়ারটা ওদেরকে উপর থেকে ছেটে দিয়েছে। তারও পিছন দিকে আরও ছোট ছোট হিলস আছে। তা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাচ্ছি এত দূরে এসে। এটা সবাই দেখো এবং ভালো লাগলে লাইক করো, এবং যারা এখনো পর্যন্ত পেজটা সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব পেজ, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও আসার জন্য। এবং আগামী দিনে আরও ভিডিও হবে, এবং আরও ভিডিও এখানে আমার করা আছে, তোমরা দেখতে পারো আমার পুরোনো ভিডিওগুলো। পুরো পাঠ একসঙ্গে দেওয়া যাচ্ছে না, এর দ্বিতীয় পর্ব এর সঙ্গেই আসবে। দেখতে থাকুন এবং এনজয় করুন, যেখানে ডাউকি রিভার ও মাওলিংলং গ্রাম দেখানো হবে।